This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, 2019-এর শেষ এবং 2020 সালের প্রথম দিকে আর কি যে করোনার মতো অতি মহামারী যেটি চীনের হুয়ান প্রদেশে সেটা ছড়িয়ে পড়েছিল, ওখান থেকে আর কি সারা বিশ্বে স্প্রেড করেছিল আর কি। চায়না হচ্ছে এর জন্মদাতা বা বায়োকেমিক্যাল বা বায়ো ওয়েপন হিসাবে আর কি সারা বিশ্বে যেমন এরা ছড়িয়ে বেড়ায় আর কি, এই ধ্বংসাত্মক কাজটাই চায়নায় করে বেড়ায়। তো সেরূপ আর কি এখন আবার নতুন করে একটা ভাইরাস যেটা হচ্ছে HMPV, এই HMPVs যেটা কি করছিল, যার ফুল নেম হচ্ছে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। এটি আর কি আবার চায়নাতে নাকি ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে আমরা জানো 2025 সাল এসছে, 24কে বিদায় জানিয়েছি এবং 20তে মানে এই ভাইরাসটা গেছে আর কি। কোভিড-19 মতো যে অতি মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং লকডাউন, তোমরা সবাই জানো যে লকডাউনে আমরা প্রত্যেকে কত কষ্ট করেছি আর কি। মানে আর্থিক দিক থেকে সমস্ত, মানসিক দিক থেকে সমস্ত দিক থেকে আমরা প্রচুর কষ্টে ছিলাম সবাই, সারা বিশ্ববাসী, শুধু ভারতবর্ষ নয়। এমনকি অনেক দেশ আছে, অনেক মানুষ এই না খেতেই পেয়ে মারা গেছে আর কি। শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে সবাই একই হালত হয়ে গেছিল। বিশেষ করে পশু যারা রয়েছে, রাস্তা স্ট্রিট ডগ, তারাও মারা গেছে খাদ্যের অভাবে। আর অনেক মানুষ তো মারা গেছে খাদ্যের অভাবে, রোগে আক্রান্ত হয়ে মারা গেছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে প্যানিক স্ট্রাইকেন হয়ে অনেক লোক মারা গেছে, আতঙ্কগ্রস্ত। মিডিয়া ট্রায়াল এমনভাবে করা হয়েছিল, এই কোভিড-19-এর যতটা হয়েছে তার থেকে বেশি দেখানো হয়েছে। তো এরা এই কোভিড-19 যেমন চায়নাতে উৎপন্ন, তেমনি এই HMPV এর এই ভাইরাসের নতুন একটা ভ্যারিয়েন্ট, সেটাও কিন্তু চায়নাতে উৎপন্ন। তো যাই হোক বন্ধুরা, এই চায়নার হসপিটালে বলছে আর কি হু করে এর সংখ্যাটা বাড়ছে। তো চায়না আরেকটা টেকনিক দেখো বন্ধুরা, সামনে চীনের লুনার নিউ ইয়ার রয়েছে। ওরা যেমন আমাদের ব্রিটিশদের কোনো কিছু নেয় না বা অন্য কারোর কোনো কিছু পালন করে না, ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, গুগল ওখানে চলে না, সমস্ত কিছু মানে ওরা নিজেরাই করে আর কি। চায়নার এমন একটা রেস্ট্রিকশন রয়েছে। তো এই লুনার মানে নিউ ইয়ারে কি করে, চীন দেশে যত লোক বাইরে কাজ করে, মানে বিদেশে যে সমস্ত ফরেন কান্ট্রিতে আর কি, সেখান থেকে তারা কি করে ওই নিউ ইয়ারে ফিরে আসে এবং এই লুনার নিউ ইয়ারটা সেলিব্রেশন করে। এই সেলিব্রেশন করে তারা কি করে আবার মানে দেশে আসে, আবার আবার মানে পৃথিবীর সমস্ত দেশে যে চাইনিজরা যেখানে যেখানে কর্মস্থান সেখানে আবার ফিরে যায়। তার মানে কি, এই একটা সিনারিও বন্ধুরা দেখো, মানে HMPV যে ভাইরাসটা রয়েছে, সেই ভাইরাসটা আবার মানে এরা কি করলো, আবার আসলো চায়নাতে এখন এই ভাইরাস স্প্রেড করছে। তাহলে এই ভাইরাসগুলো আবার কি করবে, নিয়ে প্রত্যেকটা দেশে ছড়িয়ে দেবে। দিয়ে কি করবে এরা, হয়তো নতুন করে আবার একটা ভ্যাকসিন তৈরি করবে আর কি। তৈরি দিয়ে করে বলবে কি যে এই ভ্যাকসিন আমাদের কাছে আছে, আমাদের কাছ থেকে নাও। এবং যার কোনো ট্রায়াল হবে না ঠিকঠাক করে, যেটা হচ্ছে আমাদের একদম বলতে দ্বিধা নেই। আজকে কোভিড-19-এর ভ্যাকসিন নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু বন্ধুরা দেখো, হার্ট ডিজিজ থেকে শুরু করে লাং ডিজিজ থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাইড এফেক্টটা, যেটা কিন্তু আমরা এখন কেউই জানি না এবং কোনো গভর্নমেন্টও কিন্তু জানে না। হয়তো এই কথাটা বললে হয়তো আমার মানে লিগেল কোনো হতে পারে, তাতে হোক, কোনো কিছু যায় আসে না। তার কারণটা হচ্ছে আমি ইলিগেল কোনো কথাবার্তা বলছি না। আজকে চায়নাই তো সারা দেশটা, পৃথিবীকে পুরো ধ্বংস করে দিচ্ছে। কোনো কিছু একটা মানে ভ্যাকসিন বা কোনো কিছু তৈরি করতে যে তার ট্রায়াল বা কোনো কিছু, সেগুলো জনসমক্ষে আনা হোক যে কি করা হয়েছে, ভ্যাকসিনে কি ছিল, সেটা না হয় কিন্তু আমাদেরকে পুরো আমাদের আতঙ্কগ্রস্ত করে, প্যানিক স্ট্রাইকিং করে আজকে আমরা সবাই এই ভ্যাকসিনে ইঞ্জেকশন নিয়ে হঠাৎ করে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক শুরু করে সাডেনলি হঠাৎ করে মানুষের মৃত্যু হচ্ছে। তো এই চায়না কি করেছে, বর্তমানে আবার এই নতুন করে নতুন একটা ভ্যারিয়েন্ট দিয়ে দিল। সেই ভ্যারিয়েন্ট আর কি HMPV নামে পরিচিত। এই ভ্যারিয়েন্ট নতুন করে, যেমন আমরা কি বলি ফোনের, যেমন আগে আমাদের 4G ছিল, আমার এই যে ফোনটা আমরা যেটাতে ভিডিও শুট করছি তোমাদের জন্য, সেটা 5G। এটা একটু ফাস্টার, মানে খুব দ্রুত গতিতে হয় সমস্ত কিছু। তেমনি প্রত্যেকটা জিনিসের এরা কি করে, নতুন করে একটা স্টেপ বের করে। মোবাইলের ক্ষেত্রে 4G ছিল, কোনো একটু যন্ত্রপন্ড বা কোনো কিছু একটা দিয়ে এটাকে 5G করে দিলাম, ব্যাস 4Gটা অচল হয়ে গেল। 3 বছর পর 5G আসলো। 5G সবাইকে নিতে হবে, না হলে মোবাইলের নেট সার্ফিং হবে না, কোনো কিছু হবে না, সবকিছু স্লো হবে। তো এইটা একটা পয়সা লোটার একটা মানে পদ্ধতি চলছে। তেমনি সিমিলারলি চায়না কি করছে, এইসব নতুন করে মানে ওরা বায়ো মানে বায়ো
ওয়েপন যাকে বলা হয়, সেই বায়ো ওয়েপনটা তৈরি করছে প্রত্যেকটা ল্যাবে ওদের, সেখানে করে সারা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করা, বিশ্বকে পুরো সাফার করানো, এটা হচ্ছে ওদের কাজ। এবার দেখো বন্ধুরা, আমি এই রোগটার মানে উপসর্গটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। চায়নার হসপিটাল নাকি প্রচুর লোক ভর্তি হচ্ছে, এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই রোগের ভাইরাসের উপসর্গ কি? সর্দি কাশি থাকবে, আচ্ছা, শ্বাসকষ্ট হতে পারে, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, হালকা জ্বর থাকতে পারে, এবং যাদের ক্ষেত্রে বলছি ইমিউনিটি সিস্টেমটা যাদের উইক তাদের। তো বন্ধুরা, সচরাচর আমরা জানি আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা, সেটা হচ্ছে রোগের সঙ্গে, রোগ বিয়োগের সঙ্গে, মানে রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে আমাদের শরীরকে সুস্থ রাখে, সাহায্য করে। এবং আমরা যাই কিছু ওষুধ খাই, যাই কিছু আমাদের ইমিউনি সিস্টেমের সঙ্গে কম্বাইন্ড হয়ে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেটা কাজ করে থাকে, তবেই মানুষ সুস্থ থাকে বা সুস্থ হয়। তো আমার কি দরকার রয়েছে? আমরা ইমিউনিটি সিস্টেম যাদের উইক রয়েছে তারা বাড়িয়ে নেবো। তার বাড়িয়ে নেওয়ার একটাই জিনিস, সেটা হচ্ছে কি বলতো বন্ধুরা? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। সেটা যদি বলো হয়তো মাঠে এখন চাষ হচ্ছে সার ফার দিয়ে, এই সমস্ত কিছু, তার ক্ষেত্রে হয়তো সার রয়েছে বা কেমিক্যাল রয়েছে। হ্যাঁ, তোমাদের দেখো, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সবকিছু করতে পারি, ইন্ডিয়ানরা সবকিছু করতে পারে। কেমন? আজকে কারো বাড়িতে যদি 1.5 কাঠা 2 কাঠা জায়গা থাকে, সেখানে রোদ্দুর অন্তত যদি মানে 10, 20, 30 হাত জায়গাও থাকে, সেখানে কিন্তু কিছু হার্বাল যে সমস্ত মেডিসিন বা কেমিক্যাল গুলো, যেমন গিলোয়, গিলোয় জানো না বন্ধুরা? গিলোয় পাতাটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না, তবু নদীটা তোমরা সার্চ করে নেবে। গিলোয়ের 20 থেকে 25 রকম শুধু উপকারিতা রয়েছে। এর মানে জুস করে খাওয়া, এর সমস্ত কিছুতে প্রচুর উপকার রয়েছে গিলয়। তারপর তুলসী পাতা, পুদিনা পাতা, হ্যাঁ, এবং একটা করে রসুন খাও, রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে। প্রত্যেকদিন গরম ভাতের সঙ্গে 2 কোয়া করে রসুন খাও। এবার অনেক ডাক্তার অনেক রকম পরামর্শ দেবে তোমাদেরকে, এলোপ্যাথিক যারা লেভেলে আছে তারা বলবে এই সমস্ত কিছুতে গ্যাস অম্বল হবে। বন্ধুরা দেখো, প্রথমত আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি কেমন করে জানো তো? আমরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, আর আমরা এখন লেজি হয়ে গেছি। কেমন ফাস্ট ফুড খাই আমরা? অর্ডার করে দিলাম, পিৎজা খেলাম, বার্গার খেলাম, বিরিয়ানি খেলাম, চাউমিন খেলাম, চিকেন, এই সমস্ত কিছু আমরা দোকানে বসে বসে খাবো, যেগুলো ফাস্টফুড, যার মধ্যে কোনো গুণাবলী নেই, শুধু মুখে টেস্ট ছাড়া আর কোনো গুণাবলী নেই। কিন্তু আমরা যদি ফ্রুটস ভেজিটেবলস এর গাছপালা কিছু কিছু বাড়িতে লাগাই, সিজনাল ফলগুলো, বাড়ির যেখানে তোমাদের রোদ লাগে, ছোট ছোট গাছ নতুন করে নার্সারি থেকে কিনে গিয়ে মানে 10-12 রকম ফলের গাছ লাগাও, যেটা অন্তত কিছুটা হলেও চাষ হবে, সেটা শরীরের পক্ষে উপকার হবে। আর কি, এই হার্বাল গাছগুলো যেগুলো রয়েছে, তুলসী, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী রয়েছে, বাসক পাতা রয়েছে, হুম, এই সমস্ত আধুনিক বা থানকুনি পাতা রয়েছে, এই সমস্ত গুলো কম্বাইন করে এগুলো খাও, শরীরের ইমিউনিটি সিস্টেমটা এমনি বেড়ে যাবে। আর কি, প্রত্যেক দিন সকালবেলা অন্তত তোমরা 10 থেকে 15 মিনিট করে দৌড়াদৌড়ি করো, আর ফিজিক্যাল এক্সারসাইজ করো। এবং এই যে মানে নিঃশ্বাস প্রশ্বাসে যতগুলো ব্যায়াম আছে, লাংকে হাওয়াটা ঢুকিয়ে, অক্সিজেনটা ভালো করে ঢুকিয়ে, তারপর আবার ছাড়ো, ব্রিদিং, ইনহেল আর এক্সেল, এইগুলো করো, বিভিন্ন রকম ব্যায়ামগুলো করো, যোগাসনগুলো, প্রাণায়াম করো, দেখবে শরীর এমনি সুস্থ থাকবে। তোমার এই সমস্ত করো, ভ্যাকসিন কোনো কিছু প্রয়োজন হবে না। মানে আমাদের বলছে যে ইমিউনিটি সিস্টেম যদি লুজ হয় বা উইকনেস হয়, তাহলে আমি আমার ইমিউনিটি সিস্টেমটা বাড়িয়ে নেবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সবথেকে বড় একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডক্টর বিশ্বরূপ রায়ের যে উনি কি করে আর কি আমরা মানে প্রাকৃতিক ভাবে নিজেকে সুস্থ সবল রাখবো আর কি, সেই যে ভিডিওটা দেখবে তোমরা, ডক্টর বিশ্বরূপ রয়, নেটে সার্চ করবে, দেখে পেয়ে যাবে। তার ভিডিওটা দেখবে, তাহলে তোমরা অনেকটা উপকৃত হবে, এবং তোমরা বুঝতে পারবে যে টোটালি পুরো এই যে চায়নার একটা টোটাল কনস্পিরেসি চলছে সারা বিশ্বকে পুরো ডিস্ট্রয় করার জন্য। এরা এরকম করে, কোনো দেশ যখন বাড়তে লাগে, তাহলে তার সাথে যত এটা হচ্ছে বায়ো ওয়েপন সৃষ্টি করা। এই বায়ো ওয়েপনটা এরা কি করবে? তৈরি করবে, ল্যাবে রিসার্চ করবে কোনো কিছুর মধ্যে দিয়ে, তারপর ওদের মনস্বত দিয়ে ছড়িয়ে দেবে সারা বিশ্বের মধ্যে দিয়ে, সারা বিশ্ব সাপোর্ট করা, লকডাউন করা, সেখানকার মানুষ পুরো শেষ হয়ে যায়, এই পরিস্থিতি চলে। তো বন্ধুরা, সবাইকে বলবো, এই সমস্ত ভাইরাস নিয়ে ভয়ের কোনো কিছু নেই, এগুলো চলতে থাকে। সর্দি কাশি এগুলো মানুষের সাধারণত একটা ব্যাপার। কোভিড-19 সময় এমন করেছে, তাহলে তো যদি সেরকম কিছু ভাইরাসের একেবারে প্রকট হতো, তাহলে তো পুরো মানুষ সারা বিশ্বে পুরো মানে ভূত হয়ে যেত, মানুষই থাকতো না। এমন ভাবে করা হয়েছে যেখানে হয়তো সাধারণত হসপিটালে তুমি গিয়ে দেখো, প্রত্যেকদিন বড় বড় হসপিটালে কত লোক কত রকম ভাবে মারা যাচ্ছে। তো সেইগুলো তো মিডিয়া তো দেখায় না। শুধুমাত্র কোভিডের সময় এমন ভাবে দেখানো হয়েছিল, কোথাও যাবেন না, মানুষের উপর কত অত্যাচার করেছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই করেছে। সাধারণত মানুষ সে বাড়িতে খেতে পাচ্ছে না, বাইরে গেলে তাকে ধরে নিয়ে যেত, তাকে পিটানো হতো, অকথ্য অত্যাচার চলেছে। সেই অত্যাচার তো বন্ধ হয়নি না। একটা মানুষ খেতে পাচ্ছে না, তার বাড়িতে হাঁড়িতে চাল নেই, তাই তুমি তাকে টেনে নিয়ে যাচ্ছ, তাকে কেস দিচ্ছ, তাকে ইয়ে করছো, সেই রকম অত্যাচার করেছে, মরে যাবে, এই সমস্ত কিছু। কই কি হয়েছে? আমাদের ভারতবর্ষ তো এখন সব ভ্যাকসিন নিয়েছে,
বলতে পারবে সরকার? কোনো জায়গায় সরকার পুরো ভ্যাকসিন হয়নি, সারা বিশ্বে কত কত ভ্যাকসিন নেওয়া হয়েছে। যারা শুধুমাত্র যেগুলো মানে ডেভেলপমেন্ট কান্ট্রি সেগুলোতেই করোনা আউটব্রেক করেছে, বাদ বাকি যে সমস্ত গরিব দেশগুলো আছে সেখানে কোথায় করোনা ছড়িয়েছে? এগুলো একটা টোটাল পুরো কনস্পিরেসি, ষড়যন্ত্র চলছে, আর কিচ্ছু না। এই ষড়যন্ত্রের শিকার সাধারণত মানুষ হচ্ছে। তো বন্ধুরা, এই নতুন করে আবার নতুন একটা চায়না উৎপন্ন করলো HMPV, সেটা নিয়ে আচ্ছা, চায়না যদি এত অন্যায় করে থাকছে, মানে বায়ো ওয়েপন তৈরি করছে, বায়ো ওয়েপন তৈরি ছড়িয়ে দিচ্ছে, তাহলে বিশ্বের এতগুলো দেশ কোথায়? ইউনাইটেড নেশন, সেই চায়না তো মানে উহানে কোভিড-19 এই যেটা পাওয়া গেছে, তাই তো? তো সেই যখন উহানে পাওয়া গেছে তখন চায়না ক্রিমিনাল কান্ট্রি, এবং চায়না অলরেডি ক্রিমিনাল কান্ট্রি, কারণ চায়না প্রত্যেকটা দেশকে ঋণের বোঝা দিয়ে দেয়, দিয়ে সে ঋণ শোধ না করতে পারলে তার উপর একটা জায়গা নিয়ে নাও, সম্পত্তি নাও, তার জায়গা, ওই দেশের জায়গাটা দখল করো। এটা হচ্ছে চায়নার ট্র্যাজেডি। চায়না হচ্ছে মানে ঋণের ফাঁদ দিয়ে দেশগুলোকে নষ্ট করতে চায়, আর সেই দেশগুলো বোঝে না। বাংলাদেশের মতো এসব কামলা দেশগুলো রয়েছে, আর কিছু বোঝে না আর কি। তো এরা শুধুমাত্র ভারতের বিরুদ্ধে হই 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 করে, কিন্তু ওই যে উইঘর মুসলিমদের উপরে চায়না যে অত্যাচার করছে, তাই তার কোনো মানে ওই সাধু সন্ন্যাস, সরি, ওখানকার যে মৌলবীরা বড় বড় লেকচার দেয়, অমুক করবে অমুক করবো, চায়না যে উইঘর মুসলিমদের উপর অত্যাচার করছে সেইটা নিয়ে তোমরা দেখি চায়নাকে অ্যাটাক করো, দেখি কেমন পারো। সেটা তো পারো না, শুধু মুখে বলে বালতি আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই ভাইরাসটা সাধারণত সর্দি কাশি জ্বরের মতো, এগুলো আসবে যাবে মানুষের শরীরে। তোমার যদি ইমিউনিটি সিস্টেমটা উইক থাকে, তুমি ফ্রুটস ভেজিটেবল খাও, ব্যায়াম করো, প্রাণায়াম করো, তাতে তোমার শরীরে ইমিউনিটি সিস্টেম ঠিকঠাক হয়ে যাবে। এবং হার্বাল যে সমস্ত ওষুধি জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম, যেমন গিলোই বলেছি, আরো হানি, মধু, এগুলো সব একসাথে কম্বাইন করে দেখবে খাবে, তোমাদের শরীরে এমনি ইমিউনিটি সিস্টেম ঠিকঠাক থাকবে। জিঞ্জার খাও, আদা খাও, রসুন, এগুলো শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে ঠিকঠাক থাকে। প্রত্যেকদিন অল্প অল্প করে খাও, বেশি কোনো জিনিস ভালো না, অল্প অল্প করে খাও। হানিটা খাও, সপ্তাহে 3 দিন 4 দিন খাও। সপ্তাহে আরো জিনিস হচ্ছে মিষ্টি খাবে না তোমরা, কারণ এই সুগারটা কিন্তু, মিষ্টিটা হচ্ছে শরীরে কিন্তু আমাদের একটা মানে কি বলবো, এই যে সুগার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবং আমরা যে আমাদের যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজটা যেটা প্রয়োজন হয় আর কি, সেটা কিন্তু আমাদের ফ্রুটস এবং ভেজিটেবলে যেটা হয় সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, কিন্তু ন্যাচারালি যে সমস্ত চিনিগুলো হয় সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলো কিন্তু শরীরে অ্যাবজর্ব করতে পারে না, এবং এর ফলে সুগার হ্যাডা এই সমস্ত মধুমেহ রোগ হয়। এবং এই রোগ থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে ডেইলি প্রত্যেকদিন মানে মাছ মাংস বাদ করো, তেলটা কম খাবে, মাছ মাংসটা বাদ দিতে হবে, কারণ মাছ মাংস হচ্ছে লোভনীয় এবং স্বাদের জিনিস, ওটাতে কোনো কিছু নেই। প্রোটিন ডালে কিন্তু অত্যাধিক প্রোটিন পাওয়া যায়। মাছ মাংসে বলছে অনেক প্রোটিন রয়েছে, এই রয়েছে, কিন্তু তার থেকে বিভিন্ন রকমের ডাল, 5-6 রকম 10 রকম ডাল, যে ডালটা হচ্ছে প্রত্যেকদিন অল্প অল্প করে খাওয়া, তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। বিকল্প কিছু রয়েছে, ভগবান কিন্তু সমস্ত কিছু, ভগবান বলো, খোদা বলো, আল্লাহ বলো, সব কিন্তু আমাদের উপরওয়ালা কিন্তু সৃষ্টি করে দিয়েছে সেরকম ভাবে বিকল্প। শুধু প্রাণীদেরকে মেরে খেতে হবে, তার মধ্যে কোনো কিচ্ছুই নেই, মনে রাখবে। সেই জিনিসটা শরীরের পক্ষে ক্ষতিকারকই, তাছাড়া কি না, কোলেস্ট্রল বাড়াবে, তোমার ফ্যাট হয়ে যাবে শরীরের পক্ষে। তো সেক্ষেত্রে তেল কম খাবে, মশলা কম খাবে, যতটা পারবে সিদ্ধ জিনিস বেশি খাবে, পেঁপে সিদ্ধ খাও, হ্যাঁ, এই সমস্ত সিদ্ধ জিনিসের শরীরের পক্ষে উপকার। তো বন্ধুরা, আজকে এইটুকুনি, আর প্যানিক স্ট্রাইকেন হওয়ার কোনো কিছু নেই। আতঙ্কগ্রস্ত মানুষকে মনে করে মানসিক দিক থেকে যে সবল থাকবে সে সবসময় কিছু বেঁচে থাকবে। আর এই যে কোভিড-19 সময় যেভাবে মানুষকে পুরো একদম শেষ করে দিয়েছিল, হ্যাঁ, মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে যেভাবে অত্যাচার চালিয়েছে মানুষের উপরে, সেই জিনিসটা কিন্তু এবার মানে যাতে না চলে, সেটা কিন্তু আমাদের সকলকে জনগণকে সচেতন থাকতে হবে। তো চায়না এত কিছু করছে, চায়নার উপরে কেন অ্যাটাক করছে না? বিশ্বের ইউএন রয়েছে, এবং বিশ্বের তাবড় দেশগুলো, আমেরিকা রয়েছে, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, এরা মিলে কেন চায়নাকে অ্যাটাক করছে না? যে তোমরা বায়ো ওয়েপন তৈরি করছো, তোমাদের উপর অ্যাটাক হবে, কেন চারদিক থেকে ঘিরে চায়নাকে অ্যাটাক করে দিচ্ছে না? সেটা করছে না কেন? তার মানে কি প্রত্যেকটা দেশের একটা কনস্পিরেসি রয়েছে, এই সমস্ত কিছু মানে ছড়িয়ে দাও, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করো, হ্যাঁ, এইগুলো করো, মানে অন্যান্য দেশ যেগুলো উঠতে চাইছে তাদেরকে ধ্বংস করে দাও, এটা হচ্ছে না। আর ইউএন কেও তো আমরা বলি ইউনাইটেড নেশন টোটাল মতো তোতা পাখি, ওগুলো তোতা পাখি রেখেছে চায়না আমেরিকা মিলে, ওদেরকে তোতা পাখি হিসাবে রেখে দিয়েছে, আর কিচ্ছু না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।